This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একদিকে পাকিস্তানের জন্য দরাজ আর অন্যদিকে ভারতের প্রতি বিদ্বেষ ইউনূস প্রশাসনের। বাংলাদেশ সংবাদ মাধ্যম সূত্রে খবর, ভারতীয়দের জন্য ভিসা সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনকে। ঠিক কি নির্দেশ এখনো পর্যন্ত সূত্র মারফত কি খবর রয়েছে আমাদের কাছে, আমাদের রিপোর্টার জ্যোতির্ময় কর্মকার জানাবেন। জ্যোতির্ময়, দেখো, বাংলাদেশ সংবাদ মাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে সেই অনুযায়ী জানা যাচ্ছে যে কলকাতায় অবস্থিত বাংলাদেশের যে ডেপুটি হাই কমিশন সেখানে নির্দেশ দিয়েছে যে যথেষ্ট পরীক্ষার নিরীক্ষেই যাতে ভারতীয়দের ভিসা দেওয়া হয় এবং যে সংখ্যায় ভারতীয়দের ভিসা দেওয়া হয় সেই সংখ্যা যেন আগের থেকে সীমিত হয়। অর্থাৎ ভারতের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে যে যথেষ্ট সচেতন ভূমিকা নিচ্ছে এই মুহূর্তে ঢাকা, তা তাদের প্রশাসনিক পদক্ষেপ থেকেই স্পষ্ট। কিন্তু যে সময় এই পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটাও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। যখন বাংলাদেশের অভ্যন্তরে সংখ্যালঘু নির্যাতন নিয়ে নয়াদিল্লির তরফ থেকে একাধিকবার বিবৃতি দেওয়া হয়েছে এবং প্রায় সব রাজনৈতিক দল এমনকি বিজেপি তারাও দাবি করছে যে এই বিষয়ে ভারত সরকার শুধু পদক্ষেপ করুক তাই নয়, স্বয়ং বিদেশ মন্ত্রী তিনি সংসদের অভ্যন্তরে বিবৃতি দিন। কিন্তু বিদেশ মন্ত্রীর কোনো বিবৃতি আমরা দেখিনি। তার একটাই কারণ, বাংলাদেশের প্রতি সম্মান জানানো হচ্ছে একটাই কারণে, তা হচ্ছে যেহেতু 9 তারিখে বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হয়েছে এবং সেই বৈঠকেই ভারত তাদের যাবতীয় কনসার্ন তুলে ধরতে চায়, তার আগে কখনো যাতে কূটনৈতিক সম্পর্কে কোনো রকম প্রভাব না পড়ে সেই বিষয়টি ভারত নিশ্চিত করার চেষ্টা করছে। কিন্তু উল্টো দিক থেকে বাংলাদেশ তারা কিন্তু উল্টো রাস্তাতেই হাঁটছে। তারা সম্পূর্ণভাবে ভারতীয়দের ভিসা সীমিত করার নির্দেশকে তারা কার্যকর করতে চলেছে এবং একটা নেগেটিভ এনভায়রনমেন্ট তারা তৈরি করতে চলেছে। ফলত নতুন করে এবার আমাদের নজর থাকবে সোমবার যে বিদেশ সচিব পর্যায়ের বৈঠক রয়েছে সেখানে ভারতের তরফ থেকে এই বিষয়গুলি তুলে ধরা হবে। একেবারে নজর থাকবে জ্যোতির্ময়, ধন্যবাদ। প্রতিবেশী দেশে হিন্দুদের ওপর অকথ্য অত্যাচার দেখেছে গোটা বিশ্ব। সমালোচনার ঝড় বইছে, কিন্তু সংখ্যালঘুদের ওপর কট্টরপন্থীদের হামলা বাংলাদেশে হিন্দু নিধন যজ্ঞ থামছে না। টাটকা উদাহরণ বাংলাদেশের খাগড়াছড়িতে বাড়িতে ঢুকে হিন্দু মহিলাকে পিটিয়ে খুন করেছে কট্টরপন্থীরা। বৃহস্পতিবার মাঝরাতে বাংলাদেশের খাগড়াছড়ি সদরে তাণ্ডব চালায় মৌলবাদীরা। সেখানে চুমকি রানী দাসের বাড়িতে লুটপাট করা হয়। জানা গিয়েছে, প্রথমে বৃদ্ধার বাড়ি থেকে সোনা টাকা লুট করা হয়, গলা থেকে ছিনিয়ে নেওয়া হয় তুলসীর মালাও। বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী কট্টরপন্থীদের আটকানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন চুমকি রানী, কিন্তু শেষ রক্ষা হয়নি। বাড়িতে এই মহিলাকে পিটিয়ে মারে মৌলবাদীরা। বাংলাদেশি হিন্দুদের ওপর এত আক্রোশ, সে দেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের প্রেস সেক্রেটারি TV9 বাংলাকে বলেছিলেন, কিছু আইসোলেটেড ঘটনা বাংলাদেশে ঘটেছে, আমরা অস্বীকার করছি না, কিন্তু এগুলোর অনেকগুলোই ছিল পলিটিক্যালি মোটিভেটেড। আমাদের বাংলাদেশের হিন্দু ভাই বোনদের অনেকেই আওয়ামী লীগকে সাপোর্ট করেন এবং আওয়ামী লীগের অনেকে বিভিন্ন জেলা উপজেলা কমিটিতে ছিলেন, তো তাদেরই কিছু কিছু ক্ষেত্রে তাদের উপরে অ্যাটাক হয়েছে। কিন্তু বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, বছর 50-এর চুমকি রানী দাসের কোনো রাজনৈতিক যোগ নেই। তাহলে কট্টরপন্থীদের এই হামলাকে কিভাবে ব্যাখ্যা করবে বাংলাদেশ সরকার? পদ্মাপাড়ে সংখ্যালঘুদের ওপর হামলার বাস্তব ছবিটা তুলে ধরেছে বাংলাদেশের হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। নভেম্বর মাসে ঘটা হিংসাত্মক ঘটনার তথ্য তুলে তারা জানিয়েছে, সংখ্যালঘু পুরুষ থেকে নারী ও শিশু বাংলাদেশে হিংসার হাত থেকে কেউ রক্ষা পাচ্ছে না। 30শে নভেম্বর গ্রেফতার হন সংখ্যালঘুদের প্রতিবাদের মুখ চিন্ময় কৃষ্ণ দাস। তারপর গত 5 দিন ধরে বাংলাদেশি হিন্দুদের ওপর হামলার খতিয়ান তুলে ধরেছেন সে দেশের আইনজীবীরাই। 5 শতাধিকের উপরে নিরীহ সংখ্যালঘুদের আহত করা হয়, শতাধিকের উপরে ঘর বাড়ি লুটপাট করা হয়, সেবক কলোনিতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, নারীদের শ্লীলতাহানি করা হয়, বহু মন্দির ভাঙচুর করা হয়। আর সংখ্যালঘু নেতাদের নীরব করার জন্য আইনি প্রক্রিয়ার অপব্যবহার তুলে ধরা হয়েছে। হাসিনা সরকারকে উৎখাতের পর এটাই কি বাংলাদেশের গণতন্ত্রের চেহারা? জানা গিয়েছে, চুমকি রানীর ছেলে প্রান্ত দাস সনাতন জাগরণ মঞ্চের আহ্বায়ক। হিন্দুদের ওপর হামলার ঘটনায় সরব হয়েছিলেন প্রান্ত। তাই কি কট্টরপন্থীদের রোষের মুখে ওপারের দাস পরিবার? খুলনার এক বাসিন্দা ফেসবুকে পোস্ট করেছেন, কপালের তিলক ও গলার কণ্ঠি ত্যাগ করতে বাধ্য হয়েছেন তিনি। এরপর মস্তকের শিখাও কেটে ফেলবেন, কারণ খুলনায় এসব নিয়ে চলাফেরা করা খুব ঝুঁকিপূর্ণ। এটাই বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি। যদিও এত কিছুর পরেও বাংলাদেশ সরকার সেই পুরনো ঢোলই বাজিয়ে চলেছে, বলছে সবই অপপ্রচার। TV9 বাংলা। পদত্যাগ করলেন বাংলাদেশের প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অনুপম সেন।
ইসলামিক ছাত্র সংগঠনের দাবি মেনেই পদত্যাগ। আমি কথা বলতে চাইবো এই বিষয়ে আমাদের রিপোর্টার সুমন কল্যাণ ভদ্রের সঙ্গে। সুমন, যে চাপ দেওয়া হচ্ছিল সেই চাপের কারণেই কি পদত্যাগ? একেবারে দেখো, গত দুদিন আগেই আমরা এই খবরটা সম্প্রচার করেছিলাম যে অনুপম সেন, যিনি প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য, তার পদত্যাগের দাবিতে সরব হয়েছে ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। পদত্যাগ করানোর কারণটা কি? কারণ একটাই, সে সনাতনী হিন্দু এবং ইসকন সমর্থক। এই অপরাধে তাকে পদত্যাগ করতে হবে। তাদের এক দফা দাবি ছিল যে পদত্যাগ না করলে অচল করে দেওয়া হবে বিশ্ববিদ্যালয়। সেই মতো আন্দোলনও শুরু হয়েছিল। তবে গতকাল 5 জন, অনুপম বাবু সহ আরো 4 জন আধিকারিক, তারা কিন্তু পদত্যাগ করেছেন এবং তাদের যেটা পদত্যাগ পত্রে তারা রাষ্ট্রপতিকে যেটা লিখেছেন যে অসুস্থতার কারণে তারা পদত্যাগ করতে চাইছেন এবং পদত্যাগ করেছেন। ফলে একটা চাপ তৈরি হয়েছিল এবং বিশেষ করে হিন্দু সনাতনী সংখ্যালঘুদের উপরে যেভাবে প্রেশার তৈরি করা হয়েছিল, ইউনিট সরকার বাইরে যতটাই দেখাতে চান যে তারা বাংলাদেশ স্বাভাবিক আছে, কোন রকম নিপীড়ন অত্যাচার সংখ্যালঘুদের উপর নেই, এই ছবিটা কিন্তু জানান দিচ্ছে যে পরিস্থিতি কতটা ভয়াবহ। একটা উপাচার্য, বিশ্ববিখ্যাত তার সুনাম, সারা বিশ্বে যিনি কাজ করেছেন বিভিন্ন বিষয় নিয়ে, তার মতো একটা ব্যক্তিত্ব দীর্ঘদিন ধরে উপাচার্য রয়েছেন, তাকে পদত্যাগ করানো হলো। কারণ একেবারে বুঝতে পারছি সুমন, ধন্যবাদ। বাংলাদেশে নিয়ে বড় পদক্ষেপ ভারতের। 9 ডিসেম্বর ঢাকায় যাচ্ছেন বিদেশ সচিব। বাংলাদেশে বিদেশ সচিব পর্যায়ে বৈঠক হবে এবং অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হবে। চিন্ময় প্রভুর আইনি অধিকার নিশ্চিত করা হবে। সুষ্ঠু ও স্বচ্ছ বিচার হবে বলে আশা প্রকাশ বিদেশ মন্ত্রকের। বাংলাদেশের বিদেশ সচিবের সঙ্গে বৈঠকের পাশাপাশি আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন ভারতীয় বিদেশ সচিব। Foreign Secretary is scheduled to visit Bangladesh on 9th of December, and he will meet his counterpart, and there will be several other meetings during the visit. Foreign Office consultations led by the Foreign Secretary is a structured engagement between India and Bangladesh. We look forward to this meeting.